অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের আহ্বান প্রধানমন্ত্রীর। হরমুজের উপর একক নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের। ট্রাম্পের কাঁধে বন্দুক রেখে তুরস্ককে ঘায়েলের চেষ্টা। ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও 2 সন্তানের মৃত্যু। চিরকালের শিশুমন মুস্তাফা মনোয়ার আর নেই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইডে। সঙ্গে আছে আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে জীবনবান্ধব বাজেট আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সব শ্রেণী পেশার মানুষ এ বাজেট থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে। সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি জানান, সরকারের মূল লক্ষ্য বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করে অর্থনীতির চাকা আরও গতিশীল করা। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে নতুন ভিত্তির উপর দাঁড় করাতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অতীতের অপ্রয়োজনীয় প্রকল্প ও ঋণের বোঝা থেকে বেরিয়ে এসে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উপরও জোর দেন তিনি আরও বলেন, এবারের বাজেটের অন্যতম অগ্রাধিকার হল দরিদ্র, নিম্ন আয়ের ও ঝুঁকিতে থাকা মানুষের সামাজিক সুরক্ষা জোরদার করা এবং অর্থনীতিকে আরও ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। সরকারের প্রত্যাশা, এই বাজেটের মাধ্যমে অর্থনীতিতে গতি ফিরবে, বাড়বে বিনিয়োগ, কর্মসংস্থান আর সাধারণ মানুষের জীবনযাত্রায় আসবে স্বস্তি। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার বিধান বাতিলের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এই বিধান নিয়ে জনমনে ব্যাপক সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাই এটি সম্পূর্ণভাবে প্রত্যাহারের জন্য তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী কর ব্যবস্থা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও তুলে ধরেন। তিনি ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানো, ব্যাংক হিসাব খোলা ও সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার বিধান প্রত্যাহার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর হার কমানোর প্রস্তাব দেন। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কর সুবিধা সম্প্রসারণের পাশাপাশি চিংড়ি খাত, উৎপাদন শিল্প ও দেশীয় শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর কমানোর আহ্বান জানান। এসব পদক্ষেপ বিনিয়োগ, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, সমঝোতা স্মারক অনুযায়ী আগামী 30 দিন হরমুজে জাহাজ চলাচলের জন্য সমস্ত বাধা অপসারণের দায়ভার ইরানের উপর বর্তাবে। এ সময়ের মধ্যে ইরান সকল প্রতিবন্ধকতা অপসারণ করে প্রণালীটিকে যুদ্ধপূর্ণ ধারণ ক্ষমতায় নিয়ে আসবে। এ বিষয়ে যে কোনো হস্তক্ষেপ এবং ইরানের চলমান ব্যবস্থার বাইরে নতুন বা পৃথক কোনো ব্যবস্থা গ্রহণের চেষ্টা কেবল পরিস্থিতিকে আরও জটিল করবে, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে বিলম্ব ঘটাবে এবং উত্তেজনা বাড়িয়ে তুলবে। গ্রিক সংবাদ মাধ্যম ক্যাথে মেরিনির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে গ্রিক স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠান আমেরিকান হেলেনিক ইনস্টিটিউট তথা AHE মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে যেন তিনি তুরস্কের 5ম প্রজন্মের কান ফাইটার জেট প্রোগ্রামের জন্য GE এরোস্পেস F-110 যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির প্রস্তাবিত চুক্তিটি বাতিল করেন। একই সঙ্গে আঙ্কারা যাতে কোনোভাবেই F-35 বিমান হাতে না পায়, সেই প্রক্রিয়াও বন্ধ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, বিধ্বংসী ও প্রাণঘাতী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। মর্মান্তিক এই প্রাকৃতিক দুর্যোগে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবলেও। দেশটির ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও 2 সন্তান নিহত হয়েছেন। প্রিয়জনকে বাঁচাতে টানা 74 ঘণ্টা ধরে উদ্ধারকর্মীদের সাথে ধ্বংসস্তূপ হাতড়েছেন ত্রেহো, কিন্তু শেষ পর্যন্ত অলৌকিক কিছুই ঘটেনি। উদ্ধার করা হয়েছে স্ত্রী ইয়ানিনা এবং সন্তান অ্যারন ও আয়েন হোয়ার নিথর দেহ। ফুটবল তারকার এই হৃদয় বিদারক ক্ষতিতে স্তব্ধ ক্রীড়া দুনিয়া। বাংলাদেশের শিশু সংস্কৃতি ও শিশুতোষ বিনোদনের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। চিত্রশিল্পী, নির্মাতা, পাপেট আন্দোলনের পথিকৃৎ এবং শিশুদের প্রিয় মিনা চরিত্রের অন্যতম রূপকার মুস্তাফা মনোয়ার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন মোস্তফা মনোয়ার। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় শোক ও স্মৃতিচারণার ঢল। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।